গরু ব্যবসায়ীদের হতাশা ও বকরি ঈদ নিয়ে বুধবার প্রশাসনের দ্বারস্থ হল মুর্শিদাবাদের রানীনগর ব্লক কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস নেতৃত্বের দাবি, সরকারি নির্দেশিকা অনুযায়ী গোহত্যা বন্ধের ঘোষণার সামনে আসতেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চরম শোরগোল পড়েছে সংখ্যালঘু এলাকায়। এছাড়াও আর্থিক সংকটের মুখে পড়েছেন বহু গরু ব্যবসায়ী ও পশুপালনের সঙ্গে যুক্ত মানুষ। বকরি ঈদ মুসলিম ধর্মে একটি বড় উৎসব, তাদের এই উৎসবের আমেজ কোনো রকম ভাবেই যেন নষ্ট না হয়। এই পরিস্থিতিতে বুধবার রানীনগর 1 নম্বর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে রানীনগর 1 নম্বর বিডিও এবং ইসলামপুর থানার অফিসার ইনচার্জের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয় রানীনগর 1 নম্বর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, সমাজ মাধ্যমে গো হত্যা বন্ধের নির্দেশ সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ার পর থেকেই গরু কেনাবেচার বাজারে বড়সড় প্রভাব পড়েছে। কুরবানির সময়কে সামনে রেখে বহু ব্যবসায়ী ঋণ নিয়ে গরু কিনেছেন, কিন্তু হঠাৎ রাজ্য সরকারের তরফে গো হত্যা বন্ধের নির্দেশ প্রকাশ করতেই তারা আর্থিকভাবে বিপর্যয়ের মুখে পড়েছেন। স্মারকলিপিতে প্রশাসনের কাছে আবেদন জানানো হয় যাতে সকল ধর্মাবলম্বী মানুষ শান্তিপূর্ণভাবে নিজেদের ধর্মীয় রীতি ও সংস্কার পালন করতে পারেন এবং কোনোভাবেই সমাজে বিভাজন বা হিংসার পরিবেশ তৈরি না হয়। একই সঙ্গে গরু ব্যবসার সঙ্গে যুক্ত সাধারণ মানুষের জীবিকা ও আর্থিক নিরাপত্তার বিষয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে এবং রানীনগর বিধানসভার বিধায়ক জুলফিকার আলীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রানীনগরের 1 নম্বর ব্লক কংগ্রেস সভাপতি আবু হানিফ মিয়া সহ ব্লক কংগ্রেস নেতৃত্ব। এই প্রসঙ্গে রানীনগর ব্লক কংগ্রেস সভাপতি আবু হানিফ মিয়া কি জানিয়েছেন শুনুন। আমাদের কর্মসূচি ছিল আমাদের জেলা কংগ্রেসের নেতৃত্ব এবং আমাদের অভিভাবক শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের নির্দেশ অনুযায়ী আমরা এই যে সাম্প্রতিক ঈদ উদ জোহাতে পশু বলি বা পশু কুরবানি নিয়ে যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে গত 13/5/2026 একটা বিজ্ঞপ্তি রাজ্য সরকার বের করেছেন, সেই নিয়ে জনমানুষে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। মানুষ যাতে সুস্থভাবে প্রতি বছরের ন্যায় এবারও পশু কোরবানি করতে পারে এবং সরকারি নিয়ম অনুযায়ী সরকারি নিয়ম অনুযায়ী মেনে তারা যেন পশু কোরবানি দিতে পারেন, করতে পারেন, সেইটা নিয়ে আমরা বিডিও সাহেবের কাছে আমরা আমাদের আবেদন জানাতে এসেছিলাম। ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক নিখিল চন্দ্র দেবনাথ কি জানিয়েছেন শুনুন। যাতে তারা পালন করতে পারে, তাদের ধর্মীয় অনুষ্ঠানটা যাতে সম্পন্ন করতে পারে, তার জন্য একটু নমনীয় হয়ে এলাকার যেগুলো গোপন জায়গা, সেই গোপন জায়গাতে তারা যেন ঈদের ওই বলিগুলো দিতে পারে, সেই ব্যবস্থাটা করার জন্য আমরা অনুরোধার্থে এসেছিলাম জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। এই প্রসঙ্গে কংগ্রেস কর্মী মোস্তফা সরকার নেতাজুল কি বলেছেন শুনুন। আজকে আমাদের সর্বভারতীয় নেতা আমাদের মাননীয় অধীর চৌধুরী মহাশয়ের নির্দেশ মতো এবং আমাদের প্রিয় বিধায়ক নবনির্বাচিত, যার উদ্দেশ্য সাধারণ মানুষের পাশে থাকা, সাধারণ মানুষের কাজ করা, এটা নিয়ে আপনারা দেখেছেন ইলেকশনের লড়াই, এবং তার নির্দেশ মতো আমরা আমাদের ব্লক সভাপতি রায়নগর 1 নম্বর ব্লকের আবু হানিফ মিয়াকে সঙ্গে নিয়ে, এছাড়াও আমাদের রায়নগর 1 নম্বর ব্লকের ব্লক কমিটি সহ অঞ্চল সভাপতিরা সহ প্রত্যেকে আমরা আজকে এখানে এসেছিলাম একটি মহৎ উদ্দেশ্য নিয়ে। যেটি হচ্ছে যে আপনারা শুনেছেন যে বিজেপি সরকার আসার পরে একটি নোটিফিকেশন করেছে, যেটা 14 বছরের গরু কুরবানি বা বলি দেওয়ার জন্য। এই বিষয় নিয়ে মানুষ অত্যন্ত বিভ্রান্ত। তো আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা ব্লক সভাপতির নেতৃত্বে এবং আমাদের বিধায়ক জুলফিকার আলীর নির্দেশ মতো আমরা বিডিও সাহেবের কাছে এসেছিলাম, যাতে সর্ব ধর্ম বর্ণ সবাইকে বজায় রেখে আমরা যাতে বকরি ঈদ পালন করতে পারি, এই বিষয়ে আমরা বিডিও সাহেবের কাছে একটা স্মারকলিপি জমা দিলাম। মুর্শিদাবাদের রানীনগর ঘুরে রথিন সিংহ রায়ের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।